বোয়াল মাছ রাঁধতে গেলে বিশেষ করে ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকোয়, এই জন্য অনেকেই বোয়াল মাছ কিন্তু রান্না করতে চান না। তবে আমি আজ যেভাবে এই বোয়াল মাছটা রান্না করব বা ভাজবো, এতে করে কিন্তু একটুও ফাটবে না বা তেল ছিটকোবে না। তো আজ আমি আলু ফুলকপি দিয়ে বোয়াল মাছের ঝোল বানাবো। তো প্রথমে বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে মোটামুটি ওই মিনিট 10 রেখে দেবো। যেহেতু মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়েই বানাবো, সেই জন্য আমি এখানে নতুন আলু কেটে নিয়েছি, সাথে ফুলকপিও কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এবারে একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর ওই 1/2 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ মানে 1/4 চা চামচ পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অল্প জলে গুলে রেখে দেবো। এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। কেউ চাইলে বাটা মশলাতেও কিন্তু রান্নাটা করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু তেলটা খুব অল্প পরিমাণে দিতে হবে। দেখুন আমি খুব অল্প পরিমাণে কিন্তু তেল দিয়েছি। এই যে অল্প তেলে এইরকম একটুখানি মাছটাকে ম্যারিনেট করে নিয়ে যদি ভাজা হয়, তাহলে কিন্তু বোয়াল মাছ কখনোই ফাটবে না। বেশি তেলে কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকবে। দেখুন আমি কিন্তু কোনো রকম ঢাকা ছাড়াই উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর আপনারা মাছটা যেমন ভাজা পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন। তবে আমি যেহেতু টাটকা মাছই রান্না করছি, সেই জন্য কিন্তু খুব বেশি কড়া করে ভাজলাম না। আর বোয়াল মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে না। আমি দেখুন প্রথম এবং দ্বিতীয় ব্যাচের সমস্ত মাছগুলোকে একই রকমভাবে ভেজে নিলাম, একটুও কিন্তু তেল ছিটকায়নি। তো সমস্ত মাছ তুলে নেওয়ার পর আরও একটু তেল যোগ করে দিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু নতুন আলু রান্না করছি, সেই জন্য কিন্তু আমি হালকা করেই ভেজে নিলাম। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এই যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজতে সময়টা একটু বেশিই লাগে, তেলটাও কিন্তু অনেক বেশিই লাগে। যাই হোক, আমি একটু অল্প তেলেই ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলেই করতে হবে। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর প্রথমে যে মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর। এবারে ভেজে রাখা আলু ফুলকপি দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তবে রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন থালার মধ্যে মাছের অনেকটাই জুস বেরিয়েছিল, তো সেই জুসটাকেও আমি কাছিয়ে দিয়ে দিলাম। এতে না রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। এবারে ঢাকা ওপেন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো। আর শীতকালে তো একটু ধনেপাতা না দিলেই নয়, ঠিক রান্নাটা মনের মতো হয় না ধনেপাতা না দিলে। তো আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। তো একটুখানি ফুটিয়ে নিলাম, মানে মিনিট খানিক ফুটিয়ে নিলাম আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে বোয়াল মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।